নমস্কার, প্রণাম সকলকে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মমতা ব্যানার্জিজি আজকের পশ্চিমবঙ্গের যে রকম পরিস্থিতি তৈরি করে রেখেছেন, সেটা আমাদের সকল সনাতনী হিন্দু ভাই বোনেদের জন্য খুবই চিন্তার বিষয়। আমরা এই বিগত কিছুদিনে সরস্বতী পুজো চলাকালীন এবং সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে আমরা দেখে এসেছি যে এই টিএমসি পার্টি, রুলিং পার্টির নেতারা স্কুল কলেজে গিয়ে স্কুল কলেজের প্রিন্সিপালসদের, হেডমাস্টার্সদের, ছাত্রদের যেরকমভাবে ধমকি দিয়ে এসেছে যে স্কুল কলেজের প্রাঙ্গণে সরস্বতী পুজো আয়োজন করা যাবে না, এবং আরও নানান জায়গায় যেখানে যেখানে পুলিশ প্রশাসনের র্যাপিড অ্যাকশন ফোর্সের পাহারায় সরস্বতী পুজো দেওয়া হয়েছে, করানো হয়েছে। এবং এমনও কিছু জায়গা আছে যেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে অতটা ভালোভাবে এখনও পর্যন্ত দেখতে পাইনি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খুব একটা আমরা দেখতে পাইনি, যেখানে 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 মা সরস্বতীর এই মূর্তিকে অপমান করা হয়েছে। কিছু কিছু জায়গায় স্কুলে এমনও ঘটনা ঘটেছে যে অন্য ধর্মের মানুষেরা, ছেলেরা মা সরস্বতী পুজোর এই প্রসাদ নিয়ে সেই প্রসাদটিকে রাস্তায় ফেলে দিয়ে সেই প্রসাদটির অপমান করেছেন। তো এই রকম যে এই বিষয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা যে চক্রান্ত চলছে হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে ছোট করার জন্য, সেই বিষয় নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র চিন্তা কিছু হয় না। আর আমি জানি উনি ওনার জন্য এই বিষয় নিয়ে কোনো রকম চিন্তা উনি করবেনও না, কারণ ওনার ভোট ব্যাংকে খুশি রাখার জন্য ওনাদের এই সরকার নানান রকমের কার্যকলাপ করে চলেছে। আমাদের এই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আমাদের এই পুরুলিয়া জেলা এবং এই পুরুলিয়া জেলার ঠিক পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের একটা সেই জায়গার জমিটিকে ওয়াকফ বোর্ডের আন্ডারে করে দেওয়া হয়েছে এই গত 5ই ফেব্রুয়ারি। তো দেখুন, এইরকমভাবে এই জিনিসগুলো চলছে। তাই আমি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো কোণে আপনারা আছেন, সকল সনাতনী ধর্ম অবলম্বী লোকেদের, ভাই বোনেদের, দাদা দিদিদের আমি এটাই অনুরোধ করব যে আপনারা একটু আমাদের সকলকে জাগ্রত হয়ে যেতে হবে। এবার জাগ্রত মানে কীরকম? আমাদের কি মা দুর্গার মতো ত্রিশূল দিয়ে রাস্তায় উঠে দাঁড়াতে হবে? না, সেরকম ঠিক নয়। জাগ্রত মানে দেখুন, আমরা সর্বপ্রথম বলতে চাই দেখুন, আমরা তো আর সকলে সাধু সন্ন্যাসী হতে পারবো না। ওনারা যেরকমভাবে নিজেদের জীবনের সকল সুখ দুঃখ ত্যাগ করে যেরকমভাবে নিজের ধর্মের প্রতি ওনারা শ্রদ্ধা রেখে সারা জীবন ওনারা পালন করেন, সারা জীবন কাটিয়ে যান, সেটা খুবই কঠিন বিষয়। সেই জন্য আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্ম হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদেরকে নিজে থেকেই আমরা চাই যেখানেই আছি আমাদের আশেপাশে যখনই আমাদের ধর্মের বিরোধী কোনো কার্যকলাপ হয়ে থাকে, কোনো জায়গাতেই হোক, যে কোনো আমাদের ধর্মকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, কোনো পুজো পার্বণে আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো সেই জায়গাতে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, আমাদের সকলকে দাঁড়িয়ে থাকতে হবে সেই জায়গায়। আর সকল সনাতনী ভাই বোনেরা মিলেমিশে থাকতে হবে। সে আমাদের মধ্যে আমাদের একে অপরের মধ্যে কোনো ঝগড়া থাকতেই পারে, কোনো বিরোধিতা থাকতেই পারে। সে আমার একজন অন্য সনাতনী ভাই, ওর মধ্যে আমাদের কোনো ঝগড়া আছে, কোনো বিরোধিতা আছে, ঠিক আছে, কিন্তু তাও যখন আমাদের ধর্মের উপরে কোনো রকমভাবে করা হবে, তখন কিন্তু আমরা ওই সব দেখব না। তখন আমাদেরকে সকলে একসঙ্গে মিলেমিশে সেই জিনিসটিকে বিরোধ করতে হবে এবং সেই জিনিসটার প্রতি আমাদের রুখে দাঁড়াতে হবে। দেখুন, পুলিশ প্রশাসন কি করবে না করবে সেটা পরের ব্যাপার। পুলিশ প্রশাসন প্রশাসনিকভাবে কী রকম কার্যকলাপ করবে সেটা ওনাদের দেখার বিষয়, ওনারা দেখবেন। কিছু কিছু জায়গাতে এই যে কিছুদিনে যেটা হয়েছে সরস্বতী পুজোর সময়,
যেখানে নানান রকমভাবে ধমকি চমকি দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোর আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং অনেক জায়গাতে পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথাও হয়েছে। কিন্তু সেখান থেকে আমি কোনো রকমভাবে মানে কি বলবো আর কি, কোনো রকমভাবে স্যাটিসফ্যাকশন আমাদের হয়নি, আমার কোনো রকম স্যাটিসফ্যাকশন হয়নি। কারণ আমি যেরকম প্রশ্ন ওনাদেরকে করেছি, ঠিকভাবে ওনারা সেই জায়গাতে অ্যান্সার দিতে পারেননি যে কী রকম আইনিগতভাবে কী রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন আমি জিজ্ঞেস করেছি তখন নানান রকমভাবে কথাটাকে ওনারা ঘোরাবার চেষ্টা করেছেন, বলে হ্যাঁ নেওয়া হয়েছে। তো দেখুন, ঠিক মতনভাবে ওনারাও জিনিসটাকে টেকেল করতে পারেননি। আর আমাদের এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বিন্দুমাত্র কোনো কথা নিজের সময় একটুও ব্যয় করেননি এই বিষয় নিয়ে। তো তাই আমাদের সকল হিন্দু ভাই বোনেদের এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে এবং এই বিষয় নিয়ে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমরা কোনো পলিটিক্যাল কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারি, সে আমরা কেন টিএমসির সঙ্গেই আছি, টিএমসি আছি, কংগ্রেস আছি, বাম আছি, যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সঙ্গেই কারণ আমরা জড়িত। একজন সনাতনী হিন্দু হিসেবে আমাদেরকে আমাদের ধর্ম রক্ষার জন্য কাজ করতেই হবে, সকলকেই করতে হবে। খুব পার্টিগত দেখা চলবে না, আমরা কোন পার্টি থেকে আছি কোন পার্টিতে নেই, এই পার্টির কী রকম নীতিধারা, এরকম কী পার্টির নীতিধারা, ওইসব দেখা দেখি চলবে না। আমাদের সকলকে এবারে রুখে দাঁড়াতে হবে। কারণ যতই হোক, সর্বপ্রথম আমরা কোনো ধর্মকে ছোট করার চেষ্টা করি না, আমরা কোনো ধর্ম নিয়ে কোনো রকম আলোচনা করি না সেরকমভাবে যে না আমরা ওনাদেরকে ওদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না, ওদেরকে আমরা বিরোধিতা করছি, ওদের মসজিদে যে আমরা কোনো প্রবলেম ক্রিয়েট করছি, আমরা সেটা তো করছি না। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের এই মাননীয় সংবিধান আমাদের সকলকেই এটার অধিকার দিয়েছে যে নিজের ধর্ম পালন করা যাবে যে কোনো জায়গায়। তো এই বিষয় নিয়ে আমরা পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতে আমরা থাকি না কেন, সকল জায়গাতে আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো, অনুসরণ করে চলতে পারবো। তো সেই বিষয় নিয়ে আমাদের অধিকার আছে, কিন্তু আমাদের এটার অধিকার নেই যে অন্য একটা ধর্ম, যে ধর্ম আমরা পালন করছি সেই ধর্ম এসে অন্য ধর্মের লোকেরা এসে আমাদের উপরে আঙুল তুলবে, আমাদের বিরোধিতা করবে, আমাদের পুজো করার সময় আমাদেরকে নানান রকমভাবে আক্রমণ করা হবে। তো এই জিনিসটা আমাদের সংবিধানের কোনো জায়গাতে, কোনো একটা আর্টিকেলে, কোনো একটা সেকশনসে, কোনো জায়গাতে মেনশন করা নেই। তাই আমি আমাদের সনাতনী ভাই বোনদের এটাই রিকোয়েস্ট করব যে আপনারা সকলে একটু নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন যে কী রকমভাবে একটা চক্রান্ত চালানো হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আর এটা আমাদের যারা নতুন প্রজন্ম আসছে, তাদের সময় খুবই বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তখন সেই সময় আমরা কোনো রকম কিছু এই জিনিসটাকে আমরা ঠিক করতে পারবো না। তাই সময় ভালো থাকতেই সকলকে জাগ্রত হতে হবে। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।